আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদনের শুরুতেই আমার পরিচয় আপনাদের জানাচ্ছি। আমি মোহাম্মদ বাবুল হোসেন, আমি একজন খামারি এবং আমার ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা সোহাগপাড়া গ্রাম। তো দর্শক, আপনি যদি গরু লালন পালন বিষয়ে কোনো না কোনোভাবে জড়িত থাকেন তাহলে আজকের ভিডিওটি হবে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই আমি রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও শেষে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন। ইতিমধ্যে যে ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, বিষয়টি হলো ইতিমধ্যে অনেক দর্শক ভাই আমাকে ফোন দিয়েছেন এবং কমেন্ট করেছেন যে আমার শুরু করার 1 বছর 6 মাস কিংবা 2 বছরের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে সেই বিষয়ে। কারণ কিভাবে খামার শুরু করলে লাভবান হতে হয় এই ধরনের কৌশলগুলো আমাদের কাছে ফোন করে জানতে চায় অনেক দর্শক ভাই। তাই আমরা বর্তমান ফার্মিং সেক্টরে যে সমস্যাগুলো দেখতেছি, প্রতিনিয়ত দেখা যায় যে নতুন নতুন খামার তৈরি হচ্ছে আবার বন্ধ হচ্ছে, তৈরি হচ্ছে আবার বন্ধ হচ্ছে। এই বন্ধ হওয়ার নানাবিধ কারণ রয়েছে। এর চাইতে সবচাইতে মারাত্মক বা বেশি ইফেক্টেড যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে ম্যান পাওয়ারিং। তাই ফার্মিং সেক্টরে ম্যান পাওয়ারিং কতটি গুরুত্বপূর্ণ এবং কতটুকু জরুরি এসব বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। তো দর্শক, আপনারা যদি বন্ধ হয়ে যাওয়া 10টি খামার পরিদর্শন করেন তাহলে তার মধ্যে অন্তত 8টি খামার গেলে এই কথাটি শুনতে পাবেন যে গরুর খামারে ভালো কাজের লোক পাওয়া যায় না। এই কথাটি আসলেই বাস্তব। কারণ এই গরুর খামারের যে দৈনন্দিন কাজগুলো, এই কাজগুলো করার মতো লোক বর্তমানে খুবই সংকট। কারণ যে সমস্ত লোক পাওয়া যায় এগুলো কিন্তু মোটেও ভালো কাজ বোঝে না। আর এই সমস্ত অদক্ষ লোক দিয়ে কখনোই খামার চালিয়ে যাওয়া সম্ভব না। তাই অবশ্যই কি করতে হবে, আপনার নিজের মধ্যে একটি স্কিলফুল ম্যান পাওয়ারিং তৈরি করার পর তারপর খামার করতে হবে। কারণ আপনি যদি নিজে কাজ না বুঝেন, আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার অনেক টাকা আছে, আপনি অনেক বড় খামার করবেন, খামারের যত কাজ আছে আপনি শ্রমিক রেখে কাজ করবেন, তবুও আপনি শ্রমিক রাখতে পারবেন। কিন্তু আপনি যদি নিজে কাজ না বুঝেন তাহলে আপনার ফার্মিংয়ের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আপনি প্রতারিত হবেন আপনার শ্রমিকের মাধ্যমে। তাই অবশ্যই প্রত্যেকটি কাজ করার সক্ষমতা আপনার নিজের মধ্যে থাকতে হবে। আপনি যদি কাজ বুঝেন তাহলে আপনি শ্রমিক রেখে কাজ করাতে পারবেন, আর যদি আপনি কাজ না বুঝেন তাহলে আপনি কাজ করাতে পারবেনই না। এবং আপনি যদি সম্পূর্ণ কাজ বুঝে যান তাহলে যত বড় খামারি হোক, যত সংখ্যক শ্রমিক হোক, আপনি খাটাইতে পারবেন, আপনি শ্রমিকগুলোকে কন্ট্রোল করে নিতে পারবেন। আর যদি আপনি কাজ না বুঝেন তাহলে আপনার শ্রমিক আপনাকে কন্ট্রোল করে ফেলবে। এভাবে আপনি একটি বিপদগামী খামারিতে পরিণত হয়ে যাবে। তাই অবশ্যই খামার করার আগে নিজের ম্যান পাওয়ারিং একটি স্কিলফুলভাবে তৈরি করুন, তারপর খামার করুন। আমাদের দেশে অনেক উদ্যোক্তা ভাইদেরকে দেখা যায় বিদেশে কাজ করতেছে, অনেকে ঢাকায় চাকরি করতেছে, কিছু টাকা পয়সা হয়তো পুঁজি হয়ে গেছে, এখন ভাবতেছে যে আমি বাইরে কাজ করতেছি, পাশাপাশি বাড়িতে একটি গরুর খামার করে দিই। হয়তো কারো কারো ভাই আছে, কারো কারো বা আত্মীয় স্বজন আছে, সেই নাকি এগুলো দেখশন করবে। সেটি কিন্তু কখনোই হয় না। কারণ আপনার টাকা, এর যত কষ্ট যত ব্যথা কিন্তু শুধু আপনারই থাকবে। তাই আপনার টাকায় খামার করলে যদি আপনি সাথে না থাকতে পারেন তাহলে ভুল করেও ফার্মিং সেক্টরে বিনিয়োগ করবেন না। কারণ আপনি নিজের টাকা যদি নিজে হাতে কাজ করতে পারেন তবেই সফলতা হওয়ার কিছু সম্ভাবনা খুঁজে পাবেন। এবং আপনি যদি অন্যের দ্বারা ডিপেন্ডেন্ট হয়ে থাকেন, সে যেই হোক, আপনার সম্পর্কে যেই হয়ে থাকুক না কেন, বা আপনার পরিচিত কোনো শ্রমিকই হয়ে থাকুক, আপনি যদি একবার কারো ওপর ডিপেন্ডেন্ট হয়ে যান তাহলে আপনার ব্যবসাটি, আপনার ফার্মটি সবসময় একটি হুমকির মধ্যে থাকবে। কারণ আপনি যার উপর ডিপেন্ডেন্ট থাকবেন সে যদি এটা জেনে যায় যে আপনি তাকে ছাড়া খামার করতে পারবেনই না, তাহলে আপনি কিন্তু সম্পূর্ণ তার কাছে একটি জিম্মি হয়ে গেলেন। আর এই জিম্মির কারণে প্রতিটি পদক্ষেপের মধ্যে আপনি তার কাছে একটি হুমকির মধ্যে পড়ে থাকবেন। আর আপনার হুমকির মধ্যে পড়ে থাকা ব্যবসাটি কখনোই সঠিকভাবে দাঁড় করাতে পারবেনই না। তাই অবশ্যই প্রত্যেকটা কাজ, প্রতিদিনের সকাল বিকাল সারাদিনের যে ফার্মিংয়ের কাজগুলো আছে, প্রথমে সে কাজগুলো শিখে নিন, তারপর আপনি ফার্ম করবেন। এবং আপনি যদি এই প্রতিদিনের কাজগুলো নিজে না বুঝেন তাহলে আপনার শ্রমিকের দ্বারা কীভাবে আপনি প্রতারিত হবেন। যেমন সঠিকভাবে সে খাদ্য খাওয়াবে না, তারপর সঠিকভাবে দুধ দহন করবে না,
কারণ দুধ দহন করতে গেলে কিন্তু ভুল কায়দায় দুধ দহন করলে কিন্তু গাভীর ম্যাস্টাইটিস রোগ হয়। তাই আপনার শ্রমিকের তো ম্যাস্টাইটিস রোগ হবে নাকি গরু মারা যাবে সে নিয়ে কিন্তু মাথা ব্যথা শুধু আপনার শ্রমিকের নয়। তাই অবশ্যই আপনি যদি আপনার গরুকে দুধ দহন করেন তাহলে কিন্তু সঠিকভাবে দহন করবে। আর আপনার শ্রমিক কিন্তু সে শুধু সঠিক ডিউটিটি করে যাবে, কাজের গুণগত মান কখনোই সে ভালো করার চেষ্টা করবে না। এভাবে করে প্রত্যেকটি কাজে আপনি প্রতারিত হবেন। কারণ দুধ দহন একটি খুব বিজ্ঞানসম্মত একটি কাজ, কারণ এটা বুঝে না বুঝে দুধ দহন করার কারণে আমাদের দেশে যত্রতত্র ম্যাস্টাইটিস রোগ দেখা দেয় গাভী গরুর পোলায়। এবং খাদ্য ব্যবস্থাপনাও যদি আপনি যত্রতত্র খাওয়াই থাকে তাহলেও কিন্তু গরু প্রতিনিয়ত পাতলা পায়খানা, বদ হজম, পেট ফাঁপা এই সমস্ত রোগ আপনার পিছ ছাড়বে না। আর এই সঠিক কাজগুলো কিন্তু করতে গেলে একটু কঠিন, আর এই কঠিন কাজগুলো কিন্তু কখনোই আপনার শ্রমিক করে দিতে যাবেই না। আর কারণ হচ্ছে এই যত অসুখ হোক যাই হোক, এখানে যত টাকা লস হোক আপনার হবে, আপনার শ্রমিকের কিন্তু 1 টাকাও লস হবে না। তাই অবশ্যই প্রত্যেকটি কাজের মধ্যে আপনার হাত লাগাতে হবে, আপনার সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ আপনি যদি যেমন দানাদার খাদ্য খাওয়াতে গিয়ে যদি সঠিক মাত্রায়, সঠিক টাইমে, সঠিক উপাদানে না খাওয়ান তাহলে কিন্তু আপনার গরু মাঝে মাঝে অসুস্থ হবে। আর এই সঠিক কাজগুলো কীভাবে করতে হবে এই রাস্তাগুলো কিন্তু কখনোই আপনার শ্রমিক খুঁজে নেবে না। এইগুলো খুঁজতে হবে আপনার নিজে। আপনি যদি বুঝে নেন তাহলে কিন্তু আপনি পাশে থেকে শ্রমিক দিয়ে কাজ করাতে পারবে। আর যদি আপনি নিজেই না বুঝেন তাহলে আপনার শ্রমিক বুঝবেই না কখনো, আর যদিও বুঝে সে সঠিক কাজগুলো করবেই না। তাই অবশ্যই গরু লালন পালনের প্রত্যেকটি কাজ আপনার নিজের কন্ট্রোলার হতে হবে। কারণ হচ্ছে আমি এমনও দেখেছি আমার ফার্মে আমার গরুর যখন কিনা কোনো ওষুধ খাওয়ানোর প্রয়োজন হয়, কারণ আমি বলে গেলাম যে দুপুরে এই ওষুধটা খাওয়াইও, দেখা যাচ্ছে ওই ওষুধটা খুলে ফেলে দিয়ে দুপুরে আবার আমাকে বলেছে হ্যাঁ ওষুধ খাওয়াইছি, হ্যাঁ খাওয়াইছি। ঠিক এরকম ধোঁকাও কিন্তু দিয়ে থাকে ফার্মিংয়ের শ্রমিক। তাই অবশ্যই সাবধান। তাই অবশ্যই আপনি গরুর খামারে সময় দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং ফার্মিংয়ের সব কাজ কাম আপনার নিজের শিখে নিতে হবে, তারপর আপনি খামার করতে পারবেন। এবং আমাদের দেশে অনেক খামার কিন্তু রয়েছে, কোনো খামারে এমনও রেকর্ড রয়েছে যে তার নিজের খামারের শ্রমিক খাদ্য চুরি করে বিক্রি করে টাকা নিয়েছে, অনেক সময় দুধ বিক্রি করেও টাকা নিয়ে নেয়। এরকম নানাবিধ সমস্যা কিন্তু থাকবে আপনার ফার্মে যদি আপনি নিজে না বুঝেন। আর যদি আপনি প্রত্যেকটি বিষয়গুলো বুঝে নেন তাহলে সেই সঠিকগুলো কাজগুলো করতে বাধ্য থাকবে। তাই অবশ্যই আপনি খামার করার আগে এই পুরো ফার্মিংয়ের দৈনন্দিন কাজকাম বিষয়ে একটু বুঝে শুনে নিন, তারপর আপনি খামার করবেন। তাই অবশ্যই আপনি খামার করার আগে এসব বিষয়ে আপনি সাবধান হতে হবে। আপনি যদি না বুঝে শুনে যত্রতত্র খামার করে বসেন, খামারের কাজগুলো আপনি না শিখে নেন তাহলে আর যাই হোক আপনি একজন লাভজনক খামারি হতে পারবেনই না। তাই অবশ্যই আপনি খামার করার পূর্বে সঠিক পরিকল্পনা, সঠিক ম্যান পাওয়ারিং তৈরি করার পর খামার শুরু করুন। তো দর্শক, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার কথাগুলো যদি বাস্তবতার সঙ্গে মিল আছে বলে মনে হয় তাহলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো দর্শক, ইতিমধ্যে আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করেছি, আজকে আর কথা নয়। সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।